গুড মর্নিং বন্ধুরা, আজকে 17ই আগস্ট। আজকে হচ্ছে মনসা পুজো, আর আমি আজকে অনেক দিন পরে একটা ব্লগ শ্যুট করছি। আসলে গত কয়েকদিন আমাদের খুবই খারাপ সময় গেছে। টানা 7 দিন আমি জ্বরে ভুগেছি। তারপরে আমার ওয়াইফ প্রীতি, সেও জ্বরে ভুগেছে। আমার বাড়ির 4-5 জনই প্রায় জ্বর। তো তারপরে শরীর খুবই দুর্বল ছিল, ভালোভাবে কাজ করতে পারছিলাম না। তো সেই জন্য এই কদিন ভালো করে ব্লগ বানানো হয়নি। শুধু ব্লগ কেন, আমার যে পেন্টিং চ্যানেলে পেন্টিং ভিডিওস, তারপরে আমার ক্লিক অ্যাপস চ্যানেলে যে ভিডিওসগুলো, সেগুলোর কন্টিনিউ দেওয়া হয়নি। তো যাই হোক, একদিন পরে মোটামুটি এখন পুরোপুরি সুস্থ। তো এখন থেকে আমি কাজগুলো কন্টিনিউ করছি এবং আশা করি এই ব্লগটা এখন মোটামুটি সপ্তাহে 2-1টা দিতে পারবো। তো যাই হোক, আজকের এই ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন তো গুড মর্নিং বললাম ঠিক, কিন্তু এখন সময় বিকেল 5:30 বাজে। আর একটু আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো, যেই কারণে রাস্তাঘাট ভিজে, কিন্তু বৃষ্টি হওয়ার পরে এখন দেখুন পুরোপুরি ভালো রোদ্দুর বেরিয়ে গেছে। তো আমার স্টুডিওর আপডেট দিয়ে দিই একটুখানি। তো এই দেখুন, আজকে আমি এই গণেশ ঠাকুরটা বানিয়েছি 1 সপ্তাহ আগে, এবং আজকে এটা রং করবো, কারণ কালকে রোববার, আজকে শনিবার, কালকে রোববার, কালকে এই ভিডিওটা ইউটিউবে আপলোড করবো। তো সেই জন্য আজকে এটা রং করতে হবে, এবং আজকে সকালে এই পেন্টিংটা কমপ্লিট করছি, যেটা এই ভিডিওটা আমি আজকে আমার চ্যানেলে ছেড়েছি। তো এই ছিল আমার স্টুডিওর যা যা কাজ করছি, আমার স্টুডিও এখন বর্তমানে কি অবস্থা। তো যাই হোক, এখন 5:30 বাজে। তো যেমনটা তোমরা সবাই জানো যে 5:30 বাজলে বিকাল হলে পরে আমি বাইরে বেরোয় ঘুরতে। তো এই কদিন শরীর খারাপ ছিল, জ্বর ছিল, সেজন্য ভালোভাবে বাইরে বেরোতে পারিনি। এখন ঠিক আছে, অনেকদিন বাড়ির বাইরে বেরোনো হয় না। তো সেজন্য চলো আজকে একটু বাইরে থেকে ঘুরে আসি। সো চলো বন্ধুরা, এবার ঘুরে আসি। প্রথমে বাইকে পাই স্টার্ট দিই। একবারে হয়ে গেল। চলো। ও, নিউট্রাল আছে, চলো। নিউট্রাল থেকে না তুলেই গাড়ি পিক আপ দিয়ে দিয়েছি। আচ্ছা, আজকে আমাদের সঙ্গে আমাদের আর 2জন বন্ধু যাবে। একটার বাড়ি হচ্ছে এইটা, দেখি বেরিয়েছে নাকি। ওই, এই যে বলি রেডি, এরা সব লেটই করবে। মোটামুটি 5:45 বাজে, 5:40 বাজে, 5টার সময় বললাম বেরোবো, বলো রেডি, চলে আয়। এসে দেখি এখন এই যে স্নান করলো নাকি টয়লেট গেছিলো কে জানে। সো বন্ধুরা, চলে এসছে আমরা হাই রোডে। ও, এখনও রোদ দূর আছে, কই দেখি। ও বা, সেই লাগছে তো রাস্তাটা দেখতে। প্রায় 6টা বাজতে 10 মিনিট বাকি, এখন তো আস্তে আস্তে বেলা ছোটো হয়ে যাচ্ছে, শীতকাল আসছে তো, ওই জন্য বেলা ছোটো হয়ে যাচ্ছে। তো এই সময় ডেইলি মেঘলে থাকে, সেই জন্য প্রায় অন্ধকার হয়ে যায়। কিন্তু আজকে আকাশটা প্রায় পরিষ্কার, আর রোদ্দুরটা পুরো একদম লাল হয়ে রয়েছে। চলো রাস্তা পার হই। ও, কি লাগছে রে, দারুণ লাগছে, দারুণ দারুণ, অসাধারণ লাগছে, অসাধারণ। তো বন্ধুরা দেখুন, সবে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে আকাশটা পরিষ্কার হয়েছে, আর দেখুন কি লাগছে, ও দারুণ লাগছে। দেখি রে, এখানে দাঁড়িয়ে থাকা তো রিক্স। কোথায় ও? মনে হচ্ছে পাহাড়ের উপরে উঠে এসেছি। সূর্য অস্ত যাচ্ছে বা সূর্য উঠছে। ও, কবে যে পাহাড় থেকে এরকম সূর্যাস্ত দেখবো। এসছে, এই তো ঘুমিয়ে একেবারে চোখ মুখ ফুলিয়ে নিয়ে আসলে, দেখ। আরে ঘুমিয়ে চোখ মুখ তো লাল করে দিলে। এই আর 8 ঘন্টা পরে আছে নাইট রাইড হয়ে যাচ্ছে আজকে, তোমার জন্য 8 ঘন্টা দাঁড়িয়ে আছি। চলো, এই জন্য আজকে চা খাওয়া পাওয়া যায় না, কোথায় যাচ্ছে, চলো যেখানে যাওয়া যায় সেখানে যাবো। আমাদের কোনো ডেস্টিনেশন নেই যে কোথায় যাচ্ছি। বিকেল হয়েছে, সারাদিন বাড়িতে কাজকাম করেছি, বিকেল হয়েছে, বাইক নিয়ে বেরিয়েছে, হচ্ছে কথা। কোথায় যাবো কোনো ঠিক নেই। যেদিকে দু চোখ যাই আর যেদিকে বাইকের চাকা যাই, আমরা সেদিকেই যাবো। একদম ক্রিস, দেখ পেছনের একদম সেই উঠছে, আমাদের সুপারম্যান নয় ক্রিস। ও, তো এইবার আসবে একটা সুন্দর ল্যান্ডস্কেপ দৃশ্য। এই হচ্ছে, ও বাবা, সূর্যটা ডুবে গেল। এখানে সূর্য থাকতো উপরে, তাহলে বোঝা লাগতো দেখতে। হ্যাঁ, ওটা তো বলছি, সূর্য দেখা গেলে পরে লাগতো দেখতে, হেভি লাগতো যে ওটা দেখতে। হ্যাঁ বলছি, আমাদের ডেস্টিনেশনটা কোথায়, আমাদের ডেস্টিনেশন কোথায়? এইরকম, চলো তাহলে এরকমই যাই। ও ক্রিস, ক্রিস, সামনে একটু মাস্ক পরতে হবে, ব্যাস তাহলে হয়ে যাবে পুরো ক্রিস। দেখো যাচ্ছে কীভাবে, একেবারে ক্রিস। এইখানে আমাদের আছে চায়ের দোকান, কিন্তু ওদের গাড়ির স্পিড দেখে মনে হচ্ছে ওরা চাটা খাবে না, ওরা সোজা বেরোচ্ছে। চলো আমরা সোজাই যাই। তো আমরা এখন চলে এসেছি শান্তিপুর বাইপাসের ওভারব্রিজে। এটা হচ্ছে শান্তিপুর ব্রিজ, এইদিকে হচ্ছে চলে গেল শান্তিপুর শহর। কিন্তু দেখি ওরা এখন কোন দিকে যায়। শান্তিপুর তো যাচ্ছে না, এটা তো কনফার্ম। যাচ্ছে কোথায়? সামনে গোবিন্দপুর, যাবে কোন দিকে এরা? তাহলে ইন্ডিকেটার দেওয়া লাগে, ইন্ডিকেটার না দিয়ে ফুট করে ঢুকে যাচ্ছে। কি লোকে
এদিকটা খুব সুন্দর এরিয়া, কিন্তু একটু সকাল সকাল আসলে পরে ভালো হয়। আরে এদের আর কি বলবো, এই দুটোই লেটু, সব লেটু মার্কা। দেখো তো অন্ধকার হয়ে গেলে এখন এদিকে লাভ আছে সকাল সকাল না গিয়ে। চলো দেখে আসি ওরা কোথায় নিয়ে যায় আমাদের। এই রাস্তাটায় আসতে গেলে পরে মানে সকাল সকাল আসতে হয়, তাহলে এদিককার যে সিনিক বিউটি, মানে এদিকটা পুরো গ্রাম এলাকা, বেশ সুন্দর লাগে দেখতে। দেখো তো চারিদিকে গাছে ঘেরা, কিন্তু মনে হচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে। দেখো তো কত সুন্দর চারিদিকের দৃশ্য, কিন্তু একটাই সমস্যা, অন্ধকার হয়ে গেল। এই যে সূর্য পাটে বসে গেছে। বাহ কি সুন্দর রাস্তা গো, আহা কি দারুণ রাস্তা। ধুমো কেন? তো এই হচ্ছে জায়গা যেখানে নিয়ে আসলো, কিন্তু দুর্ভাগ্যবশত অন্ধকার হয়ে গেছে। জায়গাটা দিনের বেলা দারুণ সুন্দর জায়গা। চলো আর কি, ভিডিও বন্ধ করি, দেখা যাচ্ছে না কিছু। তো আমাদের বড়লোক বন্ধুরা রেস্টুরেন্টে চলে আসলে এখন। বাহ খুব সুন্দর রেস্টুরেন্ট, খুব সুন্দর মাহল, সুন্দর ওয়েদার। ও এ ঝর্ণাগুলো কোত্থেকে পড়ছে এটা? এ মা, এটা ঠিক না। বাবা ব্যাপক জায়গা। ক্যাফেটা কিন্তু দারুণ। ক্যাফে ক্যাফে নাকি রেস্টুরেন্ট? এটা ক্যাফে না, রেস্টুরেন্ট। এই ভাই কি নিবি অর্ডার দে, যা নিবি অর্ডার দে তাড়াতাড়ি দে। কটা বাজে বলতে এখন? 7:30, 8:30 না, 4টে চা দাও। আচ্ছা স্ন্যাক্স এর মধ্যে কি হবে হালকা? চলে এসছে আমাদের কফি। এটা কি নাম, রাজুর নামটা কি? ক্রিস্পি চিকেন। ক্রিপসি চিকেন, আচ্ছা ক্রিপসি চিকেন, আচ্ছা আচ্ছা বাহ। কফি আর ক্রিপসি চিকেন। তো আমাদের প্রধান অতিথি এই প্লেটটাকে ভাগ মাননীয় রাজপ্রসাদ পাল খাওয়া শুরু করে দিয়েছে। প্লেটগুলো দিয়েছি কি করে? এই হ্যাঁ, আমরা প্লেট দিয়েছে যখন প্লেটে করেই খাবো। তুই কি ভাবছিস? কেমন তারও খেয়ে দে, টেস্টটা ভালো। ক্রিপসি চিকেন, সলিড মাংসগুলো একটু লম্বা লম্বা করে কেটেছে। চলো খেয়ে দিই কেমন লাগে। সেরা সেরা, কেমন? ওয়ান্ডারফুল। আরে কেমন স্যার? চলবে, চলবে। একটা বাইট করে চিকেন আর একটা করে হচ্ছে মানে কোনো হচ্ছে হ্যাঁ গয়দা কফি খায় না, গয়দা চিকেনও খায় না, ওই জন্য গয়দার জন্য ম্যাঙ্গো জুস। তো বন্ধুরা এখন মোটামুটি 8:30 বাজে, আর আমাদের এই রেস্টুরেন্ট থেকে আমরা এখন বাড়ি যাচ্ছি। তো রেস্টুরেন্টটা অনেকটাই বড়, বেশ ভালো, সবই ভালো, এনভায়রনমেন্ট ভালো, কিন্তু মানে টু কস্টলি, খাবার দাবার খুবই এক্সপেন্সিভ। তো যাই হোক, যেহেতু রেস্টুরেন্টটা খুবই ভালো ডেকোরেট করা, মানে এত টাকা খরচা করে এত বড় রেস্টুরেন্ট করেছে, তো খাবার দাবার কস্টলি তো হবেই। তো কোনো ব্যাপার না, চলো এবার এখন আমরা বাড়ি যাই, কারণ অনেক রাত হয়ে গেছে। অন্ধকারে আর ভিডিও করলাম না, চলো একবার দেখা হচ্ছে বাড়ি গিয়ে। গুড মর্নিং বন্ধুরা, আজকে 18 তারিখ রবিবার। আর দেখুন সকাল থেকে আমি যেরকমটা বললাম যে আজকে এই ঠাকুরটা রং করবো, এটা রং করছি, কিন্তু মনে হচ্ছে না যে এটা আজকে কমপ্লিট করতে পারবো। তার কারণ রং দিচ্ছি, রংটা শুকোচ্ছে না। আর এই রংটা না শুকানোর যে প্রধান কারণ সেটা হচ্ছে এই দেখুন বাইরে আজকে সকাল থেকে একভাবে বৃষ্টি। তো বন্ধুরা এই দেখুন, এই হচ্ছে আজকের ওয়েদার, একভাবে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে। এখন সকাল প্রায় 12টা বাজে, এখনও এই অবস্থা। তো মনে তো হচ্ছে না যে আজকে রবিবার আজকে আমি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করতে পারবো, দেখা যাক কি হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।